আসসালামু আলাইকুম। আমি আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এটা শুরু করছি রাত 11টা থেকে। আমরা রেলওয়ে স্টেশনে চলে এসেছি এয়ারপোর্টের। তো এখান থেকেই আমাদের আজকের যাত্রা শুরু। আমার শাশুড়ির সাথে আমরা একটু গ্রামের দিকে যাচ্ছি। আমার শাশুড়ি কিছু জমি আছে, তো সেগুলো দেখাশোনা করার জন্যই মূলত যাচ্ছিল। তো সাথে আমাদেরকেও নিয়ে গেল। যাওয়ার সময় আমার হাজব্যান্ড কেবিন বুক করেছিল, তো আমরা কেবিনটাই প্রথমে খুঁজে তারপর সেখানে উঠে গিয়েছি। তো কেবিনে তো মূলত 4টা বেড থাকে, তো এখানে আমরা মোট 5 জন ছিলাম। তো সব মিলিয়ে আসলে আমরা অনেক মজা করতে করতে গিয়েছি। তো এখানে একটা খুবই মজার সিন ছিল, যেটা কিনা এখানকার ফ্যানটা নর্মালি ঘুরে না, যে কোনো কিছু দিয়ে একটু খোঁচা দিতে হয়, তারপর ফ্যানটা অটোমেটিক চলে। দেখতে পাচ্ছেন এখানে একজন টিটি এসে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল। তো সেটাই আমরা এখানে দেখছিলাম। আর ভোর 5টার দিকে আমরা মোহনগঞ্জে এসে নেমেছি। আর আসার পরে এত ঘুম পাচ্ছিল, কারণ সারা রাতে তেমন একটা ঘুম হয়নি। ট্রেনের দুলুনিতে একদম অবস্থা খারাপ। আর এর মধ্যে আমরা একটু ড্রোনটা উড়িয়েছিলাম ওই জায়গাটাতে, রেল স্টেশনে। তো সেখানে আমাদের ড্রোনটা ক্র্যাশ করেছে। তো কিভাবে ক্র্যাশ করলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ড্রোনটা এই মুহূর্তে একটা অটোমেটিক টান দিল এবং ড্রোনটা ক্র্যাশ করেছিল। তো ভাগ্য ভালো আমরা ড্রোনটা পেয়ে যাই। এরপর আমরা 7টার দিকে বাজারের দিকে আসি। আর এখানে এসে খিচুড়ি খাই, কারণ আমার ছোট দেবরের কাছে গতবার এই খিচুড়িটা খুবই মজা লেগেছিল। তো সেই খিচুড়িটা এখানে নিয়েছি। আর এই প্লেটের প্রাইস ছিল মাত্র 60 টাকা। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালোই চিকেন ছিল। তো এই খাওয়া দাওয়া করে আমরা আমাদের এক আত্মীয়র বাড়িতে চলে এসেছি। যেহেতু আম্মুর এখানে কোনো বাসা নেই, তৈরি করা জায়গা আছে, যেহেতু ওনারা ঢাকায় থাকে, সেজন্য এখানে তেমন কোনো বাসা টাসা তৈরি করা হয়নি। তো এই জায়গাটা আসলে মাপার জন্যই আমরা এখানে এসেছি। আর জায়গাটা বিশাল বড়, দেখতে পাচ্ছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো সকাল 8টা থেকে মাপামাপির কাজ শুরু হয়েছে। যেহেতু সারা রাত ঘুমাইনি, আমার খুবই খারাপ লাগছিল, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ভূমিকম্পটা হয়। তো আমি ঘুম থেকে উঠে শুনতে পারি, যেহেতু আমি গন্ডারের মতো ঘুমাচ্ছিলাম, তাই আমি কোনো কিছুই টের পাইনি। ঘুম থেকে উঠে আসলে এত মজার একটা নাস্তা পেয়েছি, বউয়া, সাথে 3 ধরনের ভর্তা আর ডিম ভাজা। এটা খেতে সকাল সকাল আসলে খুবই মজার লাগছিল, যদিও তখন সকাল ছিল না, 11:30 ছিল। তখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি এবং আমার হাজব্যান্ড গেলাম, কিছু শুটকি কিনে নিয়ে এসেছি, সাথে কিছু ফলমূল। তো এগুলো নিয়ে এসে আমরা উঠানে বসলাম। আর এখানে আমার 2 ফুফু শাশুড়ি গিয়ে মাছ কাটাকাটি করছিল, আসলে কি রান্না করবে সেটা এখানে করছিল। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ওনারা সব কিছু কাটাকাটি করছিল। আর আমরা যাদের বাসায় গিয়েছি ভাবিরা সেদিকে রান্না করছিল। তো দুপুরে আমাদেরকে কাচকি মাছ চচ্চড়ি, ধুন্দুল দিয়ে চাপিলা মাছ, তারপর আলু ভর্তা, সাথে শুটকি ভর্তা দিয়েছিল। এই শুটকি ভর্তাটা এত মজার ছিল কি বলবো, অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি এই ভর্তা দিয়ে। সাথে কিন্তু ছিল আরও অনেক কিছু। আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করা হয়েছিল। যেহেতু মোহনগঞ্জ নদীর দেশ, তাই আমরা গুঁড়া মাছ খেতে চেয়েছি। আমরা বলেছিলাম মাছ মাংস যাতে রান্না না করে। আর এগুলো দিয়েই একদম পেট ভর্তি করে আমরা খাবার দাবার খেয়েছি। আর আমাদের ট্রেন আসার সময় হয়ে গিয়েছে, আমরা খুব দ্রুত করেই চলে আসছিলাম, কারণ আমাদের ট্রেনটা ধরতে হবে। তো অবশেষে ট্রেন স্টেশনে এসে দেখি যে আমাদের এখানে আরও 1 ঘন্টা লেটে আছে ট্রেন। তো আমরা খুব তাড়াহুড়া করে এসেছিলাম, বাট আসার পরে এখানে এসে দেখি যে ট্রেন আরও 1 ঘন্টা লেট। তো আমরা এখানে বসেছিলাম। তো 1 ঘন্টা পরে ট্রেনটা আসার পরে ওঠার সাথে সাথে ট্রেন ছেড়ে দেয়। তো মোহনগঞ্জ থেকে এবারের মতো বিদায় নিলাম। জানি না আর কখনো আসা হবে কিনা, তবে এখানে এসে ভালোই লাগে আমার প্রত্যেকবার। दो नैनों के पीछे दासों दरिया रे, इनमें खोकर तू मिलता है कहाँ। ট্রেনের মধ্যে আমরা অনেক কিছু খেয়েছি, আমরা সাথে করে অনেক কিছু কিনেছিলাম। আর যা উঠেছে মোট কথা তার থেকে আমরা কিছু না কিছু খাওয়ার চেষ্টা করেছি। এখানে চানাচুর আর বাদাম দিয়ে ভর্তা করে দিয়েছে। তো এটা খুবই মজার ছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যাত্রাপথে আসলে এরকম টুকটাক খাবার খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আস্তে আস্তে আমরা বাসায় চলে আসলাম প্রায় রাত 11টার দিকে। তো এর মধ্যেই আমি যে শুটকিগুলো নিয়ে এসেছি সেগুলোই খুলছিলাম।
এখানে প্রথমেই নিয়েছি মলা শুটকি, এরপর নিয়েছি হচ্ছে কাচকি শুটকি, আর সাথে নিয়েছি হচ্ছে চেপা, যেটা কিনা হচ্ছে পুঁটি মাছের, তারপর হচ্ছে আরেকটা চেপা যেটা হচ্ছে বাঁশপাতা বা ফেওয়া মাছের, আর এখানে হচ্ছে পাঁচমিশালি যে শুটকিটা থাকে সেটা। মনগঞ্জ যেহেতু শুটকির জন্য বিখ্যাত, তাই সেখান থেকে আমি প্রতিবার চেষ্টা করি কিছু না কিছু শুটকি আনার জন্য। আর এই শুটকিগুলো আসলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। বক্সে করে যদি এয়ারটাইট বক্সে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা ডিপে রেখে অনেক দিন পর্যন্ত এই শুটকিগুলো খেতে পারবেন। আর এই শুটকিগুলো আমার ভীষণ পছন্দের, তাই আমি এগুলোই এনেছি। তো আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।